ভার্চুয়াল মাধ্যমে আজ শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী পৌষ মেলার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল মাধ্যমে আজ শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী পৌষ মেলার শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা প্রাঙ্গণে ছিলেন জেলা শাসক বিধান রায়, ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ছিলেন জেলা সভাধিপতি কাজল শেখ, সিউড়ি বিধায়ক বিকাশ রায়, বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ শামিরুল, বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ মহাশয়া, আশ্রমিক সুপ্রিয় ঠাকুর, প্রাক্তন উপাচার্য সবুজ কলি সেন মহাশয়া ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। ভীষণ ভালো লাগছে, মেলা ঘুরে ভীষণ ভালো লাগছে। আমি পশ্চিম বর্ধমান থেকে এসেছি, দীর্ঘ 3 বছর পর আবার মেলা ফিরে পেলাম, ভীষণ ভালো লাগছে। যদিও এখনো মেলা তেমন কিছু দেখে উঠতে পারিনি আর তেমন কিছু জমে ওঠেনি, জাস্ট বাউল মঞ্চে গেছিলাম, বাউল মঞ্চে অল্প বাউল শুনেছি, আবার পুরো মেলাটা ঘুরে আবার গিয়ে বসবো। এখনো মেলা তেমন করে জমে ওঠেনি, অল্প অল্প করে ভিড় জমছে, দোকানপাটও এখনো সাজানো হচ্ছে। আশা করছি সম্পূর্ণ সাজানো হলে পরে খুব ভালো লাগবে। অল্প ফুচকা স্টলের দিকে যাওয়া হয়েছিল, প্রচুর পরিমাণে শীতের সম্ভার বসেছে। কিছু হস্তশিল্পর দিকে ঘুরেছি, পুরো মেলা এখনো ঘুরে উঠতে পারিনি, এদিকটা ঘুরে অন্য দিকটা কভার করবো বলে ভাবছি। আমার নাম সুপ্রিয়া ভান্ডার। মেলা ঘুরে ভালোই লাগছে, আবার 3 বছর পর যে এই মাঠে মেলা বসেছে তার জন্য খুবই ভালো লাগছে। হ্যাঁ, এই মেলাতে এলাম, ভালো লাগছে, সব দোকানপাট বসেছে। হ্যাঁ, সব ফ্যামিলি নিয়ে মেলা ঘুরতে এসেছি, খুবই ভালো লাগছে। এখন অবধি এই তো ঘুরে ঘুরে দোকানপাট দেখছি, বাউল হচ্ছে, এই শুনলাম একটু বাউল। হ্যাঁ, এই এবার ফ্যামিলি নিয়ে সব ঘোরাঘুরি করছি। এইটাই। নাম, আমার নাম নাফিসা আঞ্জু, বাড়ি সিউড়ি, বীরভূম ডিস্ট্রিক্ট। আমি তো শুনতেই পাচ্ছি না। হ্যাঁ, আমি তো, আমার বাড়ি কলকাতা, তো চাকরি সূত্রে খড়গপুর থাকি। আমি প্রথমবার পৌষ মেলা অ্যাটেন্ড করছি, পৌষ মেলা প্রথমবার এলাম। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি আপাতত একদিনই থাকবো, কারণ আমাকে আবার কালকে কর্মজগতে ফিরতে হবে। আমার নাম অভ্রতিতা সাহা। মেলার উদ্বোধন করলেন 7ই পৌষ, 24শে ডিসেম্বর মেলা শুরু হয়ে গেল। আর কি বলবেন, 3 বছর মেলা হয়নি, তারপরে মেলা নতুন করে আবার মনে হচ্ছে প্রাণ পেল এই পূর্বপল্লীর মাঠ, কি বলবেন? সর্বপ্রথম সোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নতমস্তকে প্রণাম জানাই। বিগত দিনে আমাদের বোলপুর সংলগ্ন এরিয়া যে ব্যবসায়ীরা ছিল, বিশেষ করে হোটেল ব্যবসায়ী শুরু করে বাকি ব্যবসায়ীরা, তাদের মাথায় হাত পড়ে গিয়েছিল, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল এরিয়ার মানুষ। এই মেলাটা হওয়ার জন্য আমাদের সকলের মধ্যে একটা খুশির হাওয়া আছে। দেশ দেশান্তর থেকে অনেক দোকানদার তারা এসেছে স্টল নিয়ে, তারা ব্যবসা করছে, আমরা সকলেই খুশি। সঙ্গে সঙ্গে সোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগে এই মেলাটা যে দুবারা এই পূর্বপল্লীর মধ্যে স্থাপিত হলো, তার জন্য আমরা সকলে আর একবার নতমস্তকে সোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই। ভিড় কি ব্যাপক দেখছেন? কেমন? আমাদের যেটা আশা আছে, আমরা যেটা অনুভব করতে পারছি, গতকাল রাত 12টা পর্যন্ত ছিলাম, তখনও কয়েক হাজার মানুষ ছিল। আজকে তো মনে হচ্ছে লক্ষাধিক মানুষের সমাগম হয়ে গেছে। জানি না সন্ধ্যা অবধি মানুষ এখানে জায়গা হবে কি না, কিভাবে মানুষ চলাচল করবে। যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন 2000 থেকে বেশি ফোর্স নিয়ে এখানে মোতায়েন আছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে তারা ওয়াচ করছে, ওয়াচ টাওয়ারের মাধ্যমে বলুন, মোটরসাইকেল র্যালির মাধ্যমে বলুন, বা তারা ড্রোন ক্যামেরার মধ্য দিয়েও সবার পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। তাছাড়া বোলপুর মিউনিসিপ্যালিটি যারা আমাদের স্বেচ্ছাসেবী আছে, তারাও পরিষেবা দিচ্ছে। সুতরাং আমরা সকলে মিলিত হবে, কাঁধে কাঁধ মিলিয়ে মেলাটা সুষ্ঠু সম্পন্ন হয় সেদিকে এগিয়ে চলেছি। আজকে তো মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়, এখন মেলার দ্বার খুলে গেল, 5 দিন চলবে। পুরো বিষয়টা যদি সংক্ষেপে বলতেন, যত সংক্ষেপে বলতেন। কি বলবো, আমরা সবাই আনন্দ অভিভূত। মানে আমাদের যে পৌষ মেলা 2023, তার চিরাচরিত যে পূর্বপল্লী প্রাঙ্গণ, সেখানে আবার ফিরে এসেছে। শতাব্দী প্রাচীন এই মেলা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুভাষিত বক্তব্যের মাধ্যমে তার আনুষ্ঠানিক উদ্বোধন তিনি করেছেন। তার সাথে আমাদের প্রথা মেনে আমাদের যে বৈদিক মন্ত্র উচ্চারণ এবং আমাদের বরিষ্ঠ যারা এখানে মাননীয় অধ্যাপক অধ্যাপিকা একদম নাম উল্লেখ করছি আমরা খুব সশ্রদ্ধ চিত্তে, সেটা হচ্ছে
বরিষ্ঠ অধ্যাপক সম্মানীয় সুনীতি কুমার পাঠক, 100 বছরের বেশি তার বয়স, পালি ভাষার অত্যন্ত সুপ্রসিদ্ধ পণ্ডিত। আর তার সাথে ছিলেন আমাদের আরেকজন দিকপাল সম্মানীয়া অধ্যাপিকা আমাদের কল্পিকা মুখোপাধ্যায়। তিনিও আমাদের সংস্কৃত ভাষার অন্যতম পণ্ডিত ব্যক্তিত্ব। এই দুজনের শুভ করস্পর্শে দীপ প্রজ্বলনেও আমাদের আরো সার্থক হয়েছে মেলা। এছাড়াও চিরাচরিতভাবে আমাদের যা মেলার আমাদের বাউল এবং ফকরি গান, এই যে আমাদের যে মঞ্চ, মূল মঞ্চে যেটা আমরা সাংস্কৃতিক মঞ্চ, সেই সাংস্কৃতিক মঞ্চে তাদের মাধ্যমেই একবার সার্বিকভাবে উদ্বোধিত হল। এটা অসাধারণ একটা অনুভূতি। আপামর রবীন্দ্রপ্রেমী আমাদের পর্যটক, এই পৌষ মেলার যারা ভালোবাসেন, যারা এখানে আসেন, তারা ভীষণভাবে উপভোগ করছেন। আগামী 5 দিন অর্থাৎ 24 থেকে 28 তারিখ পর্যন্ত আমাদের এই মেলা অনুষ্ঠিত হবে। এই মেলা চিরাচরিতভাবে আমাদের যে সরকারি দপ্তর যেগুলি আছে, মেলায় যেহেতু প্রচুর মানুষ আসেন, মহামিলন ক্ষেত্র, প্রচুর পর্যটক মানুষ, উৎসাহী মানুষ, অগণিত মানে ভক্ত তারা এখানে আসেন, তারা এই মেলায় অংশগ্রহণ করেন। সুতরাং তাদের দিকে তাকিয়েও এখানে আমাদের যতগুলি আমাদের সরকারি বিভাগ আছে, তাদের বিভাগের যে কার্যক্রম সেইগুলি কিন্তু মানুষের মধ্যে প্রচার করা হচ্ছে। আমাদের স্বাস্থ্য বিভাগের তরফ থেকেও প্রচার করা হচ্ছে, আমাদের শিশু বান্ধবের প্রচার করা হচ্ছে, আমাদের জেলা পরিষদ থেকে হয়েছে। সার্বিকভাবে আমাদের জেলা থেকেও আমাদের মাননীয় মন্ত্রী আছেন, এখানকার বিধায়ক, আমাদের এমএসএমই মিনিস্টার শ্রী চন্দ্রনাথ সিনহা মহাশয়, আমাদের বিধানসভার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার যে উপাধ্যক্ষ ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় সভাধিপতি ফাইজুল হক, আমাদের জেলার সকল বিধায়কগণ, মাননীয় বিধায়ক, তাদের উপস্থিতি এবং সবার আমাদের এমপি, আমাদের বোলপুর সংসদের যিনি সাংসদ, মাননীয় সংসদ, রাজ্যসভার মাননীয় সাংসদ, একেবারে সবার এই নক্ষত্রখচিত সবার উপস্থিতিতেই আমাদের মেলা আজকে উদ্বোধিত হলো। মেলা এগিয়ে চলেছে এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো বিশ্বভারতী কর্তৃপক্ষকে, যারা সম্মতি প্রদান করেছেন, তারা বিভিন্ন বিভাগীয় প্রধান এবং আমাদের মাননীয় উপাচার্য, তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তারা সম্মতি প্রদান করেছেন এবং মেলাকে আবার এই যে আমাদের পূর্বপল্লী প্রাঙ্গণে আমরা ফিরিয়ে আনতে পেরেছি, এটা তাদেরও একটা অসামান্য অবদান আছে। নিরাপত্তা আর একটা বিষয়, সরকারিভাবে কত স্টল হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? নিরাপত্তার বিষয় আমাদের জেলা প্রশাসনের তরফে আমাদের যে পুলিশ প্রশাসন আছে তারা দেখছেন। আজকের এই অনুষ্ঠানে আমাদের জেলা যে আরক্ষাধ্যক্ষ অর্থাৎ সুপারিনটেনডেন্ট অফ পুলিশ তিনি ছিলেন, তিনি এখনো আছেন। বেশ কয়েকদিন ধরে এখানে আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে ব্রিফিং হয়েছে। আমরা চারিদিকে আমাদের যে স্ট্র্যাটেজিক পয়েন্ট, সেখানে আমাদের পুলিশ সেভাবে মোতায়েন আছে, নিরাপত্তা রক্ষীরা মোতায়েন আছে, আমাদের সিভিল ডিফেন্স থেকে আছে। আমরা সার্বিকভাবে আমরা মেলাকে সুরক্ষিত রাখার জন্য যা যা করা দরকার সেটা আমরা করেছি এবং আগামী কয়েকটা দিন সেটা চলতে থাকবে। স্টলের সংখ্যা তো আমাদের এখানে প্রায় 1600-র মতো স্টল আমরা এখানে হয়েছে। আমাদের সরকারি তো বিভিন্ন দপ্তর আছে, আমি বললাম, আমাদের কৃষি দপ্তর, আমাদের জেলা পরিষদ, আমাদের এমএসএমই বিভিন্ন উইং, আমাদের ন্যাবার্ড, তারপরে আমাদের হাতের কাজে আরো বেশি শিশু বান্ধব কর্নার এখানে হয়েছে। আমাদের যে পরিযায়ী শ্রমিকদের যে নিবন্ধীকরণ, একটা নতুন একটা সংযোজন আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, তারও একটা স্টল এখানে আছে মানুষজনকে জানান দেওয়ার জন্য। এই সময়ে আমাদের 8ম পর্যায়ে দুয়ারে সরকারও চলছে। সুতরাং সার্বিকভাবে সারা জেলাতেই আমাদের বিভিন্ন সরকারি প্রোগ্রামের যেমন আমরা প্রচার প্রসার করছি, তেমনি তাদের যে বেনিফিট এবং সার্ভিস সেগুলো কিন্তু দুয়ারে সরকারের মাধ্যমে কিন্তু তাদের কাছ থেকে সরাসরি আমরা সেগুলো পাচ্ছি এবং খুব অল্প সময়ের মধ্যে দিচ্ছি। এই আমাদের যে পৌষ মেলা, এই পৌষ মেলার মাধ্যমেও কিন্তু মানুষকে আমরা আরো বেশি করে আমাদের তথ্য এবং আরো যে তাদের যে কৌতূহল সেগুলো আমরা দিচ্ছি এবং কৌতূহল নিরসন করার চেষ্টা করছি, যাতে সার্বিকভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের যে আমাদের পথ সেটা আরো সুগম হয়। থ্যাংক ইউ।